হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে ব্যাংকে স্টাফ নিয়োগের নিউ রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো চলো সেই নোটিশটা পড়ে দেখা যাক কী কী বলেছে নোটিশে। আচ্ছা, ফার্স্টেই দেখো এখানে লিভটা মেনশন করা আছে। তো তোমরা ব্যাংক অনুসারে যে কটা লিভ পাও বছরে, অর্থাৎ তোমরা 15টা যে লিভটা পাও সেই লিভটা কিন্তু এখানেও পাবে। তবে আরেকটা ভালো খবর দিয়ে রাখি তোমাদের, এই রিক্রুটমেন্টের কিন্তু কোনো রকম এক্সাম হবে না, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু এই জবটা কনফার্ম হবে। কোনো রকম কিন্তু লিখিত এক্সাম হবে না এখানে। জব প্রপার্টিতে তোমাদের দেখো লেখা আছে তোমাদের কি ধরনের পোস্টে কাজ করতে হবে। ফর ফ্যাকাল্টি যে পোস্টে রয়েছে সেই পোস্টের জন্য তোমাদের কি ধরনের কাজ করতে হবে এখানে কিন্তু সেটা মেনশন করা আছে। আচ্ছা, তারপর সিলেকশন প্রসেস দেখো, দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য ব্যাংক ইন দিস রিগার্ড শ্যাল বি ফাইনাল। আচ্ছা, তোমাদের যেটা আমি একটু আগেই বললাম যে তোমাদের কোনো রকম কিন্তু রিটেন এক্সাম হবে না, অনলি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, উপরে দেখো তোমাদের পার মান্থ স্যালারিটা কিন্তু মেনশন করা আছে। তো তোমাদের ফ্যাকাল্টি পোস্টের জন্য পার মান্থ স্যালারিটা দেওয়া হবে 20,000 টাকা। সঙ্গে কিন্তু তোমাদের অ্যালাউন্সমেন্ট, বেনিফিট, তারপর টিএডিএ এই সমস্ত কিন্তু এক্সট্রা। তো 20,000 টাকার সঙ্গে কিন্তু তোমরা টিএডিএ পাচ্ছ, বেনিফিট এবং অ্যালাউন্সমেন্ট এগুলো কিন্তু তোমরা পাচ্ছ এক্সট্রাভাবে। আচ্ছা, লিভটার ক্ষেত্রে তো আমি বলে দিলাম তোমরা 15টা লিভ পাবে বছরে, এখানে মেনশন করা আছে। আর জব প্রোফাইলের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত কাজ করতে হবে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে মেনশন করা আছে। ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের এই সমস্ত কাজ করতে হবে। তো তোমরা সেটা দেখে নেবে। তোমরা যদি ফ্যাকাল্টির জন্য যদি আবেদন করো তাহলে কিন্তু এই সমস্ত তোমাদের কাজটা করতে হবে। তো চলো এবার তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই কী কী পোস্ট রয়েছে। ফার্স্ট পোস্ট আছে ফ্যাকাল্টি। এর জন্য তোমাদের এজ লিমিটটা পড়েছে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে দেখো, পোস্ট গ্র্যাজুয়েট MSW, MA ইন রুরাল ডেভেলপমেন্ট, MA এই সমস্ত যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। দেখো ডিসেবল কোয়ালিফিকেশনও বলেছে। তো তোমাদের যদি এই সমস্ত কোয়ালিফিকেশন থাকে তবে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো এক্সপিরিয়েন্স বলেছে আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদনটা করতে পারবে। তো তোমরা যে যে জেলা থেকে আবেদন করবে সেই সেই জেলা ভিত্তিকই কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আর এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে পার্মানেন্ট স্থানীয় বাসিন্দা সেটা কিন্তু তোমাদের দিতে হবে এবং নিজের নিজের কিন্তু জেলাতেই তোমরা কাজটি পাবে। আর জলপাইগুড়ির থেকেও এখানে পাবে। দেখো এখানে মেনশন করা আছে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকা থেকে যারা করবে এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ তারা কিন্তু সেই জায়গাটা থেকেই কিন্তু কাজটি করতে পারবে। আচ্ছা, এই সমস্ত কিছু তোমাদের ধরো এজ লিমিট থেকে শুরু করে কোয়ালিফিকেশন এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের 31/5/2024 তারিখ অনুসারে কিন্তু তোমাদের ধরা হবে। আচ্ছা, 2 নম্বর পোস্ট বলেছে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট। এর ক্ষেত্রে বয়স বলেছে 35 বছরের মধ্যে যদি তোমাদের বয়সটা হয় তবে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। আচ্ছা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলেছে দেখো তোমাদের শ্যাল বি গ্র্যাজুয়েট BSW, BA, BCom। আচ্ছা, তোমরা যদি নর্মাল যদি BA পাশও করে থাকো তাহলে কিন্তু এই অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আর নলেজ কিন্তু অবশ্যই কম্পিউটারে থাকতে হবে। এই দেখো নলেজ ইন তোমাদের অ্যাকাউন্টেন্স, বুক কিপিং এর ক্ষেত্রে থাকতে হবে এবং কম্পিউটারের উপরে কিন্তু থাকতে হবে। উপরেরটাও কিন্তু কম্পিউটারের উপরে তোমাদের নলেজটা থাকতে হবে, সেকেন্ডটাও কিন্তু তাই। আচ্ছা, তারপরে বলেছে দেখো এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু তাই সেম, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলা থেকেই করতে পারবে, তোমাদের কিন্তু স্থানীয় বাসিন্দা হলেই কিন্তু আবেদনটা করতে পারবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, ব্যাংকের যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার নলেজটা কিন্তু খুব দরকার। তো কম্পিউটার নলেজটা কিন্তু থাকতেই হবে বাধ্যতামূলক। কোথাও হয়তো তোমাদের উল্লেখ করা থাকে না, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা কিন্তু লাগবেই। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। আচ্ছা, এখানে আরও একবার কিন্তু তোমাদের ফ্যাকাল্টি পোস্টের জন্য কিন্তু স্যালারিটা মেনশন করা আছে, যেটা আমি ফার্স্টে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা আছে। তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে অ্যাড্রেসে পাঠাবা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন করা আছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছ তোমাদের পিনকোড থেকে শুরু করে সব কিন্তু ডিটেলস দেওয়া আছে। এই অ্যাড্রেসে তোমরা চাইলে কিন্তু নিজে নিয়ে গিয়েও কিন্তু ফর্মটা জমা করতে পারো, অথবা তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারো। আর এখানে পাঠানোর কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে দেখো
1/7/2024 তারিখ পর্যন্ত। 1/7/2024 তারিখ বিকাল 4টার মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা পৌঁছাতে হবে, তবে কিন্তু তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে, নাহলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। আর ফার্স্টেই বলে দিলাম যে এই রিক্রুটমেন্টের কোনো রকম এক্সাম হবে না, অর্থাৎ তোমরা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে পোস্টের মাধ্যমে জমা দিলেই কিন্তু ওখান থেকে তোমাদের কোয়ালিফিকেশন ভিত্তিতে, যার কোয়ালিফিকেশন যত ভালো তার কোয়ালিফিকেশনের ভিত্তিতেই কিন্তু তোমাদের ওখান থেকে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না তোমাদের, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে সবার ক্ষেত্রে ফ্রি, কোনো রকম লাগবে না, তোমরা কিন্তু এমনি ফর্মটি পাঠিয়ে দিতে পারো, কোনো রকম টাকা পয়সা লাগবে না। আচ্ছা চলো অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ফর্মটা। এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে, একটা ছবি লাগাতে হবে, তোমাদের অল ডিটেলস যা যা আছে এই ফর্মে যা যা বলেছে সবটাই সুন্দরভাবে তোমাদের ফিল আপ করে কিন্তু ওই যে ডেটটা বললাম 1/7/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, বা নিজে গিয়েও দিয়ে আসতে পারো। তারপরে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেক করে যারটা সব থেকে হাই লেভেলে থাকবে তাকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কোনো রকম কিন্তু এক্সামের ভিত্তিতে এখানে রিক্রুটমেন্টটা করা হবে না। তো এই হচ্ছে তোমাদের ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্ম। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, তোমাদের যে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 12,000 টাকা, এবং যে কটা লিভ পাওয়ার কথা অর্থাৎ 15টা লিভ কিন্তু তোমরা পাবে। আর 12,000 টাকার সঙ্গে কিন্তু এক্সট্রা অ্যালাউন্সমেন্ট, বেনিফিট, পেমেন্ট এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে সিলেকশন দেখো প্রসেস লেখা আছে, যেটা আমি বলে দিলাম, দুটোর ক্ষেত্রে সেমি সিলেকশন প্রসেসটা। আর এখানে দেখো তোমাদের হচ্ছে জব প্রোফাইলে মেনশন করা আছে এই ধরনের তোমাদের কাজ কিন্তু করতে হবে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। তো তোমরা যে যে আবেদন করবে শেষে কিন্তু 1 তারিখের মধ্যে আবেদনটা করে নেবে, অর্থাৎ 1 তারিখের মধ্যে যেন ফর্মটা ওখানে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।